আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজে। পুরো সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে 7 ঘন্টা পরেই স্ত্রীর মৃত্যু। লালমনিরহাটের পাকগ্রাম উপজেলায় স্বামীর মৃত্যুর 7 ঘন্টা পরেই শোক সইতে না পেরে স্ত্রী মঞ্জু আরা বেগম বয়স 45 নামে এক নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। শনিবার 15 জুন 2024 ভোর 4টায় উপজেলার বাউরা ইউনিয়নের রাসুলপুর গ্রামে মৃত্যুবরণ করেন স্বামী হাসান আলী। এরপর সকাল 11টায় মৃত্যুবরণ করেন স্ত্রী মঞ্জু আরা বেগম। নিহত হাসান আলী ও মঞ্জু আরা বেগম দম্পতির 3 মেয়ে, 2 মেয়ের বিয়ে দিয়েছেন আর 1 মেয়ে স্থানীয় সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত হাসান আলী একজন সুস্থ সবল মুদি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো বাজার থেকে রাতে বাড়ি ফিরেন তিনি। এরপর ভোর 4টার দিকে ঝরে পড়া আম খেয়ে কিছুক্ষণ পর স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। স্বামীর শোকে মঞ্জু আরা বেগম ভোর থেকে কান্নায় ভেঙে পড়েন। এরপর সকাল 11টায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় বাউরা বাজারের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয়রা লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানায়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন ছিল দৃঢ়। একজন আরেকজনকে খুবই ভালোবাসতেন। স্বামী স্ত্রীর মৃত্যুতে তাদের বাড়িতে শত শত মানুষের ভিড় জমাচ্ছেন এবং স্থানীয় সাহেব হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, হাসান আলী একজন সাদা মনের মানুষ ছিলেন। আমরা জীবনে এমন মৃত্যু দেখিনি। স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা পর স্ত্রীর মৃত্যু। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরেকদিকে স্থানীয় রতন ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, স্বামী স্ত্রীর এমন মৃত্যু আমরা কোনো দিনই দেখিনি, শুধু গল্প শুনতাম। আজ তাদের মৃত্যু নিজ চোখে বাস্তবে দেখলাম। শনিবার বিকেল 5টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দুজনকে সমাহিত করা হয়। ভিউয়ার্স, এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের প্রধান আপডেট সর্বশেষ সংবাদ। আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশেষে বলছি সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসবে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। শেখ আনিসুল রহমান রাজীব, লালমনিরহাট নিউজ 24 অনলাইন ডেস্ক, লালমনিরহাট।